2 সপ্তাহ হলো ফ্রিজে পটলগুলো থাকতে থাকতে বুড়ো হয়ে যাচ্ছে। তো ভাবলাম পটল আর আলু ডিম দিয়ে একটা দারুণ মজার রেসিপি রান্না করা যাক। তো এই রান্নাটা আমার মা অনেক মজা করে রান্না করতো, আমার খুব ভালো লাগতো। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? রিপার সংসার ইউটিউব আইডিতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি রান্না করব আলু পটল আর কাঁঠালের বিচি এবং ডিম দিয়ে একটা মজার রান্না। আর এখন হচ্ছে কাঁঠালের মৌসুম, আর কাঁঠালের মৌসুমে যদি কাঁঠালের বিচি রান্না করে না খাই তাহলে কি ভালো লাগে বললেন? কাঁঠালের বিচি তো রান্না করলে খুব ভালো লাগে, রান্না ভর্তা যে কোনো তরকারিতেই খুব ভালো লাগে। আমার ছেলেও কাঁঠালের বিচির তরকারিটা খুব পছন্দ করে। তো এর জন্য এখন আমি কাঁঠালের বিচি আর আলু পটলের তরকারি রান্না করব। আর অন্য কিছু খেতেও ভালো লাগতেছিল না, তো এর জন্যই ভাবলাম মায়ের এই রেসিপিটা রান্না করি। তো প্রথমে যে আমি 2টো ডিম নিয়েছি, ডিমগুলো ফাটা দেখতে পাচ্ছেন, ভাববেন না যে ফাটা ডিম কেন। তো এই ডিমগুলো গতকাল রাত্রে বাজার থেকে আনার সময় ভেঙে গেছে 2টো ডিম। তো সেই 2টো ডিম দিয়েই এই রেসিপিটা রান্না করতেছি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে একটু ভেজে নিচ্ছি, তারপরে রান্না করব। তো এই যে বড় করে একটাই ভাজলাম 2টো ডিমকে একত্র করে, তাহলে একটু ডিমটা মোটা মোটা হবে। আর ডিমটা উল্টাতে গিয়ে এই যে ডিমটা ভেঙে গেল। আর যারা নাকি এই রান্নাটা প্রথম দেখতেছেন, তো রান্নাটা খেয়ে দেখবেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের রান্নাটা খুব ভালো লাগবে। তো ডিম তো আমরা অনেকভাবে রান্না করে থাকি, সেদ্ধ করে বেশিরভাগ রান্না করা হয়। তো আজকে ভেজে রান্নাটা করতেছি, আর মাঝে মধ্যেই ভেজে রান্না করি। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে আমার। তো ডিমগুলো ভেজে এই যে চাক চাক করে কেটে নিতেছি। তো এরপর আমি রান্নাটার মেন প্রসেসে চলে যাব। তো প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি। তো আজকে রান্নায় আমি একটু কম তেল ব্যবহার করব, কম তেলে আলু পটলের একটা পাতলা ঝোল করব। আর এই গরমে পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপর এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো কাটা শেষ, আর এই যে আমার লবণও বাটিতে লবণও শেষ হয়ে গেছে কৌটায়। তো আমি পানি দিয়ে ধুয়ে একবারে ঢেলে দিয়েছি লবণের পানিটা। তো এরপর আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। তো এই মশলাগুলো দিয়েই আমি আজকের এই রান্নাটা করব। তো মশলাগুলো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। আমি রান্না করার সময় একটা জিনিস বিশেষভাবে একটু নজর রাখি, সেটা হচ্ছে মশলা কষানো আর তরকারি কষানো। আমার মনে হয় মশলাটা যত ভালোভাবে কষানো হবে আর তরকারি দেওয়ার পর যতটা ভালোভাবে কষানো হয়, এটার উপর নির্ভর করে আপনার তরকারি রান্নাটা কেমন হবে। তো এটা আমি আমার মতো করে রান্না করি। তো আমাকে কেউ কখনো রান্না শিখিয়ে দেয়নি, বিয়ের পর আমি একা একাই রান্না করতেছি। হঠাৎ করে যদি কখনো রান্না করতে যেয়ে ঠেকে যেতাম যে কীভাবে রান্না করতে হবে, তখন আমি আমার মার কাছে ফোন দিয়ে জেনে নিতাম যে এটা কীভাবে রান্না করব। তো আর আমি সম্পূর্ণটাই আমার নিজস্ব আইডিয়াতেই রান্না করি। তো এই রান্নাটাও আমার মায়ের হাতের রান্না, তো সেভাবেই রান্না করতেছি। তো এই যে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি, পানি না দিলে আবার পোড়া যেতে পারে। তো এই যে কষাচ্ছি, আর আমি দেখতেছি যে আলু পটল, হ্যাঁ পটল তো সেদ্ধ হয়ে গেছে, আলু আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হচ্ছে কিনা সেটা দেখছি। তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর মোটামুটি আমার কষানোটাও হয়ে গেছে। তো এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করতে কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় না, রান্নাটা কিন্তু খুব ইজিলি করা যায়। যারা একেবারে নতুন রান্না করতেছেন, তো তারা কিন্তু এই রান্নাটা করে দেখতে পারেন। তো এই যে তরকারিতে আমি ঝোল দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক ওঠার জন্য। আর এই যে বলকটা উঠে গেছে, তো এখন আমি তরকারি লবণ চেখে তারপর ডিমগুলো দিয়ে দেবো। তো আমার ডিম আলু তরকারি কিন্তু এটা লাস্ট স্টেপ। তো এই যে এখন আর একটু ঝোল শুকিয়ে নেব, এরপরে তৈরি হয়ে গেল আমার আলু পটল ডিম আর কাঁঠালের বিচির তরকারি রান্না। তো আপনারা কিন্তু অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগে এই তরকারিটা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।